আজকে শেয়ার করব তোমাদের সাথে পাকা আমের কালাকাঁদ বা পাকা আমের সন্দেশ বলতে পারো। তো 1/2 লিটার দুধকে আমি ছানা করে নিয়েছি। সেটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটাই। তো সেই ছানাটাকে খুব ভালো করে একটু স্মুথ করে নিচ্ছি, একটু একটা থালাতে করে খুব ভালো করে একদম সফট একটা ছানার পেস্ট হবে। একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো খুব টেস্টি হয় এই কালাকাঁদ রেসিপিটা। তোমরা যারা খাওনি বানিয়ে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। তো দেখো আমি অনেকটাই স্মুথ করে নিয়েছি। আর দেখো একটা তেল বেরোচ্ছে, মানে ছানাটা খুব ভালো করে ফেটালে পরে এরকম সুন্দর একটা বাটার বাটার হয়ে থাকে। তো তখনই বোঝা যায় খুব ভালো করে স্মুথ পেস্ট হয়েছে। তো হয়ে গেল ছানাটা পেস্ট করা। দেখো খুব সুন্দর হয়েছে, মাখাটা একদম সফট হয়েছে। এবার আমি দুটো পাকা আম নিয়েছি, আর এখানে 1/2 লিটার দুধের ছানা, আর এখানে দুটো পাকা আম আমি পেস্ট করে নিয়েছি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার পাল্পটাকে একটু শুকিয়ে নেব, কারণ আমের মধ্যে জল থাকে, সেই জলটা শুকিয়ে নেব। আর সাথে চিনি দিয়ে, চিনিটা খুব বেশি দিইনি কারণ আমগুলো বেশ মিষ্টি ছিল, অতিরিক্ত মিষ্টি ভালো লাগবে না সেই জন্য। তবে আর খুব ভালো করে একটু আমের পাল্পটাকে শুকিয়ে নিলাম। তো হয়ে গেল আমের পাল্প। এবার দেখো, এবার অনেকের কাছ থেকে শেখা, সেটা আমার জানা ছিল না সত্যি কথা বলতে। কি এই কড়াতে নাকি একটু জল দিয়ে তারপর দুধটা দিলে লাগবে না কড়াতে। তো সেজন্য অল্প একটু দিয়ে দিলাম জল, তারপর দিয়ে দিলাম, এখানে 2 কাপ পরিমাণ দুধ আছে। দুধটা ঘন কড়াই ছিল, তো আরও একটু ঘন করে নিচ্ছি আমি। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। এবার আমি দেখো ছানাটাকে খুব স্মুথ করে রেখেছিলাম, ওই ছানাটা দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়তে থাকবো। দুধটাও শুকোবে একটু, আর ছানাটা দুধের সাথে মিক্স হবে। তো আমার নতুন বন্ধুদেরকে আবারও মনে করিয়ে দিই, তোমরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো দেখো এখানে এবার আমের পাল্পটা মিশিয়ে দিলাম, আর একদমই গ্যাসটা কমিয়ে রেখেছি, গ্যাসের ফ্লেমটা। এবার চিনি মেশানো ছিল যেহেতু, এবার খুব ভালো করে নাড়তে থাকবো। এবার আরও একটু শুকিয়ে যাবে। এভাবে খুব ভালো করে নাড়তেই থাকবো। অনেকটাই শুকিয়ে এসছে, আরও কিছুটা শুকোবে। কড়ার থেকে যখন ছাড়তে শুরু করবে বোঝা যাবে যে এটা একদম রেডি সন্দেশের জন্য। তো দেখো আরও কিছুক্ষণ নাড়ছি। আম দিয়ে অনেক কিছু খাওয়া যায়। আমের আরও একটা রেসিপি, আরও 2-3টে রেসিপি আছে আমার চ্যানেলে, তোমরা ইচ্ছে করলে দেখতে পারো যদি মনে হয় তোমাদের। তো দেখো অনেকটাই ছেড়ে আসছে কড়ার থেকে, তার মানে হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ থাকলেই হয়ে যাবে, ঠান্ডা হলেই অনেকটা শক্ত হয়ে যাবে। এবার আমি ছোট একটা ট্রে নিয়েছি, ছোট নয় মাঝারি সাইজের একটা ট্রে। পরিমাণটা আমার সেরকম ছিল না যে খুব ভর্তি হবে। তো আমি কি করলাম, একটা সাইড নিয়ে আমি ওখানে দিয়ে দেব যে সন্দেশের জন্য যেই রেডি করেছি ছানাটা, সেটা এখানে গরম গরমই দিতে হবে। পুরোটা ঢেলে একটা শেপ করে নেব। তোমরা তোমাদের মতো থালাতেও করতে পারো। তো আমি একটা সাইডে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ইচ্ছে করলে এটাকে আরও পাতলা করা যাবে, তো আমি একটু মোটাই করব, সেই জন্য খুব একটা বেশি
মানে ছড়ালাম না সেটাকে, এবার হাত দিয়ে খুব ভালো করে একটা সুন্দর সাইজ যেন হয় সেরকম করে নিলাম। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে নিচ্ছি। এরকম পিস পিস করে নেব, একদমই যেহেতু কালাকাঁদ বা সন্দেশ বলতে পারো, তো সেটা খুব নরমই হয়েছে। আর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলে আর একটু শক্ত হবে, খুব ভালো হবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, অসম্ভব ভালো হয়েছিল, তোমরা খেয়ে দেখতে পারো। তবে একটা কথা, তোমরা ওই দুধটার সাথে একটু এলাচ গুঁড়োও দিতে পারো, আমি দিইনি, আমের গন্ধ আছে যেহেতু। দেখো দেখো কি সুন্দর একটা শেপ হয়ে গেল। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা খাওনি অবশ্যই বানিয়ে খেও। আর ওপর থেকে ইচ্ছে করলে তোমরা ড্রাই ফ্রুটস দিতে পারো, পিস্তা দিতে পারো, কাজু দিতে পারো। তা আমার মনে হলো যে না, শুধু আম দিয়েই করব, সেটা আমি অন্য কিছু ইউজ করিনি। তো দেখা হবে, খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।